নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা, আমরা জানি স্বাস্থ্য ভবন ঘেরাওকে কেন্দ্র করে কাল থেকে তারা স্বাস্থ্য ভবনের সামনে বলা ভুল হবে, অনেকটা দূরেই তাদেরকে স্বাস্থ্য ভবনের আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। তারা, এই খবর আপনারা প্রত্যেকেই জানেন, তারা রীতিমতো ওখানে বসে পড়ে। তো সামনেই আপনারা যারা ইতিমধ্যেই গেছেন আন্দোলনের, প্রত্যেকেই ওখানে দেখবেন সামনেই একদম বিজেপির পার্টি অফিস, স্টেট অফিস। তো সেখানে স্টেট অফিসে আজকে অগ্নিমিত্রা পাল সেখানে যান। তার একটা প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সের আমি দিয়েও দেবো আজকে কটা থেকে তার প্রেস কনফারেন্স ছিল। ও তিনি সেই প্রেস কনফারেন্সের সময় মতো তিনি সেখানে যান। তিনি সেই রাস্তা থেকে যেতে যেতেই তাকে গো ব্যাক গো ব্যাক। আরে বাবা, আপনারা বুঝুন, জুনিয়র ডাক্তাররা, আপনারা ডাক্তার, আপনাদের প্রতি রেসপেক্ট আছে, সব কিছু আছে। একজন মহিলা, তিনি নেত্রীর আগে তিনি মানুষ। তিনি যাচ্ছেন রাস্তা থেকে, তাকে জিজ্ঞাসা করুন, ম্যাডাম আপনি কি করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনি কি আমাদের কাছে এসেছেন? আমাদের কাছে এসে থাকলে আপনি আসবেন না, আপনি চলে যান। তখন তিনি যখন ফিরে যাবেন, যদি বলেন আপনাদের কাছে এসেছে, তিনি যখন ফিরে যাবেন তখন তাকে গো ব্যাক বলুন, কারণ তিনি জেনে শুনে আপনাদের কাছে গিয়েছিলেন। কিন্তু না, তিনি একটা পার্টির তার অফিস থেকে প্রেস কনফারেন্সের জন্য সময় মতো তিনি গিয়েছিলেন, সেখানে তাকে অসভ্যের মতন একদম গো ব্যাক। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক, বারবার দেখা যাচ্ছে গো ব্যাক। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনারা আন্দোলন করছেন, লালবাজার ঘেরাও করলেন, সিপির সাথে কথা বলে এলেন, 22 জন সিঙ্গারাও খেয়ে এলেন, টেবিলে সিঙ্গারার প্লেটগুলো, সেই ছবি কিন্তু ভাইরাল ইতিমধ্যেই। বলছি খেয়ে এলেন, খুব ভালো কথা, শিল্পীকে একটা সিদ্ধারা দিয়ে প্রচুর নাম কামালেন, একদম টফির মতো মানে নাম কামালেন। আমার বলতেও খুব খারাপ লাগছে, আপনাদের আন্দোলনটাকে আমি ছোট করতে চাইছি না, একটুও ছোট করতে চাইছি না। আপনারা বলবেন বিজেপি পার্টির একজনকে অপমান করা হয়েছে বলে। না, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও অপমান করেছেন। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য সোমা, ক্যান্সার আক্রান্ত সোমা, আপনাদের প্রত্যেকের মনে থাকবে, সে কিন্তু আজও চাকরি করে। কার জন্য বলুন তো? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য। মানবিক, আমরা প্রত্যেকে মানুষ, মানবিক একটা সত্তা থাকে মানুষের। নেতা নেত্রী আছে, ঠিক আছে, তারা রাজনীতিবিদ বটেই, তারা রাজনীতিবিদ, কিন্তু তাদের মনেও একটা সত্তা আছে, তারাও একটা সত্তা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। তো তিনি অগ্নিমিত্রা পাল কোথায় যাচ্ছিলেন, কি করতে যাচ্ছিলেন, আগে জানুন। গো ব্যাক কি রাজনীতির রং? আপনাদেরকে দিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার মতো আমার মনে হয় কোনো পার্টিরই, না তৃণমূল, না বিজেপি, না আমি জানি না সিপিএম, মনে হয় কারোর কিছু নেই। সেজন্য কেউই আপনাদের ওখানে যাচ্ছেন না। সবাই তাদের মতো মানুষ নাগরিক আন্দোলন গড়ে তুলেছেন। দেখবেন ডাক্তারদের মিছিলের থেকেও সাধারণ মানুষের যে নাগরিক মিছিল বা সাধারণ মানুষের যে ডাক, সেই ডাকেও কিন্তু মানুষ রাস্তায় বেরোচ্ছে। সেখানেও কিন্তু বিভিন্ন নেতানেত্রী, আমি নিজে রাত দখলের মিছিলে গিয়েছিলাম, সেখানেও বিভিন্ন নেতানেত্রী এসছেন। একটা গো ব্যাকটা কি একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এখন? একদিকে যেমন দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে শুরু করে, আমি বলছি ঠিক আছে, মানুষ প্রতিবাদে সামিল হয়েছে। কখনো মানুষের ভুলভ্রান্তি হয়ে মানুষ তার নিজে যদি ভুল বুঝতে পারে, সে যদি প্রতিবাদের জায়গায় আসে, প্রতিবাদে সামিল হয়, তখন তাকে গো ব্যাক না বলে তাকে স্বাগত জানান, কারণ সে তার ভুলটা বুঝতে পেরে তবেই আপনাদের কাছে যাচ্ছে। আর একটা জিনিস, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, আপনারা আন্দোলন করছেন, স্বাস্থ্য ভবনের থেকে আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছে, রীতিমতো মুখ্যমন্ত্রী আপনাদের জন্য ওয়েট করছিলেন, আমরা সমস্তটাই শুনেছি। আমি বলছি একটা জিনিস, সিপির পদত্যাগ চাই। সিপির পদত্যাগ করাতে পারলেন আজ পর্যন্ত বলুন তো? আপনাদের আন্দোলনটা আমি খুব ভালো করে দেখছি, সিপির পদত্যাগ করাতে পারলেন? সিপির কাছে গিয়ে মিটিং করে এলেন, সিপিকে তো বললেন না গো ব্যাক, সিপির অফিসে ঢোকার আগেও বললেন না, ঢোকা থেকে বেরোতেও বললেন না, সেই সিপিরই পদত্যাগ চেয়ে যাচ্ছেন। ডাকলেন, সিপি গেলেন, তো ওই সিপিকে তো বলতে পারতেন। আপনারা যদি এতই আন্দোলন করতে চান যে যা কথা হবে, কোনো গোল টেবিল বৈঠকে হবে না, আমাদের মিডিয়ার সামনে কথা বলতে হবে, আমরা মিডিয়া নিয়ে সবসময় আন্দোলনটা চালু রেখেছি, তাহলে মিডিয়ার সামনেই সিপির সাথে কথা হবে, যা কথা হবে, কোনো গোল টেবিল বৈঠকে হবে না। এখনও মুখ্যমন্ত্রীকে বলতে পারেন, যা কথা হবে আসুন প্রেস কনফারেন্সে, মিডিয়া নিয়ে, স্পেসিফিক মিডিয়া যারা নবান্নে থাকে তাদের সঙ্গেই কথা, তাদের সামনে কথা হবে, কি কথা হচ্ছে। সাধারণ মানুষ, বাংলার আপামোর বাঙালি যখন আপনাদের পাশে আছে, সবাই বিভিন্ন খাবার নিয়ে যে দিচ্ছে বা বিভিন্ন রকমভাবে আপনাদেরকে হেল্প করছে, তাহলে মানুষজনও তো চাই যে আপনাদের সঙ্গে গোল টেবিল বৈঠকে কি কথা হচ্ছে সেগুলো প্রকাশ্যে আপনারা বেরিয়ে বলার থেকেও মানুষ প্রকাশ্যে দেখতে চায়। মুখ্যমন্ত্রী যেমন লাইভ করে, ওই রকমভাবে
সেরকমভাবে লাইভ যেমন মুখ্যমন্ত্রী সবাইকে দেখা যায়, প্রশাসনিক বৈঠকগুলো তো মুখ্যমন্ত্রী লাইভ করে, সবাই দেখতে পায় আমরা কি বলা হচ্ছে না বলা হচ্ছে, তাহলে সেটাও লালবাজারের অভ্যন্তরে কি ঘটছে এবং মুখ্যমন্ত্রীর সাথে কি ঘটছে সেটাও মানুষ দেখতে চায়। আরও একটা কথা আমি বলতে চাই, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দিলেন, খুব ভালো করলেন, খুব ভালো যে অগ্নিমিত্রা পাল বারবার বলছে আমি ওই দিকের গেটটা, দুদিকের গেট আছে বিজেপি পার্টি অফিস যেতে গেলে দুদিকে গেট, তো উনি বললেন ওই দিকের রাস্তাটা বন্ধ, আমি জানলাম বলে এই দিক থেকে যাচ্ছি, আমি তো আপনাদের কাছে আসিনি। যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে, দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। তিনি বারবার বলছে, তবুও আপনাদের অসভ্যের মতো একদম গো ব্যাক। আপনারা তো ডিম তরকারি নিয়ে গিয়ে কাল জানতেন খুব ভালো করে যে আপনাদেরকে ওখানেই আটকানো হবে, আপনাদেরকে বিধাননগর পুলিশ হেল্প করছে, আপনাদের মনে হচ্ছে যে আজকে আমি বলছি পুরো আন্দোলনের রেসটা আপনারা দেখবেন, আন্দোলন করছেন খুব ভালো, আপনাদের এই 31 দিন আন্দোলনের কি ফল হয়েছে বলুন তো, কি ফল পেয়েছেন, কি ফল হয়েছে, কি ফল বলুন তো? সন্দীপ ঘোষ অ্যারেস্ট, সেটা তরুণজ্যোতি তেওয়ারি আইনজীবী এবং তখনকার ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আর যিনি ছিলেন আফতাব আলী, তার জন্যই কিন্তু আজকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, তার জন্যই এত দুর্নীতি সামনে এসেছে। শুধু চেঁচিয়ে আন্দোলন করলে হবে না। আপনাদের আমি রিসেন্ট আপনারা দেখবেন কুণাল সরকারের ইন্টারভিউটা, কি বলেছেন কুণাল সরকার, যে ডাক্তারদেরকে কাজে ফিরতেই হবে আজ না হলে কাল। আরেকটা জিনিস বলেছেন কুণাল সরকার, আপনারা দেখে থাকবেন, তিনি বলছেন ডাক্তারদের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে যিনি প্রডিউস করছিলেন তার তো সেরকম কিছু তিনি আমার কাছে তো আশানুরূপভাবে তিনি বলতেও পারলেন না, তিনি ঠিকমতোভাবে নিজেদের আর্জিগুলো রাখতেও পারলেন না। আপনাদেরকে যারা খাবার দিচ্ছে, আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি যে বিজেপির যুব সভাপতি, বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি সুবোধ, তার সঙ্গে আরও বিজেপির কার্যকর্তা, এর আগের দিন লালবাজার অভিযানেও তারা জল দিয়েছে, সমস্ত কিছু করে এসছে, সেই কর্মীগুলো আবেগে বলছেন আমাদের নেতা নেত্রীদেরকে এভাবে অপমান করবেন না, তারাই খাবার নিয়ে যাচ্ছে, তারাই জল নিয়ে যাচ্ছে, অনেকেই নিয়ে যাচ্ছে, আমি বলছি অনেকের মধ্যে তারাও রয়েছে, তারাও বলছে যে প্লিজ আপনারা এইভাবে আমাদের নেতা নেত্রীদেরকে অপমানিত করবেন না, দয়া করে, না জেনে না বুঝে। আর একটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সব কথা মনেও হচ্ছে না, আমি কারো আপনাদের লড়াইকে কুর্নিশ, আমরা লড়াইয়ে পাশে আছি, আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন, আপনারা অনেক কিছু চান, আপনারা বলছেন স্পেসিফিক 5টা দাবি, সব কিছু ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু আপনারা রাজনীতির মধ্যেও কেউ আপনাদের মধ্যেও আবার রাজনীতি করছেন না তো, ইতিমধ্যে একবার ভেবে দেখবেন তো। আর একটা জিনিস, এই অভয়ার কাণ্ডে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যেই, যে তথ্য সামনে আসছে, এই শুধুমাত্র সঞ্জয় রায় আর ভেতরের কেউ যুক্ত ছিল না তো, আপনারা জানেন না তো তাদের নাম, এটাও কিন্তু ইতিমধ্যেই কথায় উঠে আসছে যে যারা আন্দোলনরত তারা অনেকেই জানেন যে সমস্ত ইন্টার্ন ওই দিন ডিউটিতে ছিল, কারা ডিউটিতে ছিল, কীরকমভাবে ডিউটিতে ছিল, আর তারা কেন ওই অভয়ার খোঁজ করলো না সকাল 9টা পর্যন্ত, যে কোথায় গেল, আমাদের সাথে ডিউটি করছিল, সেটাও কিন্তু একটা সন্দেহের বাসা বাঁধে। আপনারা বলবেন সোশ্যাল মিডিয়ায় খবর রটাবেন না, নামগুলো বলবেন না, আপনারা একদিন বলেছেন, আমরা ওই দিন ছিলাম যে আমরা কিছু ব্যক্তির নাম খোঁজ করছিলাম, তখন আপনারা বলেছেন যে তারা হোস্টেলে আছে, কেন খুঁজছেন, অযথা সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, নামগুলো বলতে পারি, এখানে বলার ঠিক হবে না, ক্রমশ প্রকাশ্য অনেকেই অনেক কিছু জানে। আমি বলছি একটা জিনিস, সবসময় আপনারা মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করবেন, সব কিছু করবেন, করে মিটিয়ে নিয়ে নিজেদের কাজে ফিরে যান, আর সব কিছু মুখ্যমন্ত্রী যে কোনো প্রতিশ্রুতি দেখ সেগুলো যাতে পালন করা হয় সেই রকম একটা শর্ত রেখে, দরকার হলে মিডিয়াকে সামনে রেখে কথা বলুন। আর একটা জিনিস, আপনারা বলছেন না আপনারা রাজনীতির মোড়কে কাউকে নিচ্ছেন না, বলছি যিনি অভিনেত্রী উষসী চট্টোপাধ্যায়, যিনি ওখানে গেছেন, উনি কি পার্টির কেউ নয়? উনি কেউ নয়? আপনারা বুকে হাত রেখে বলুন তো, উনি তো পার্টির বিভিন্ন মিছিলে যান, একদম সিপিএম পার্টির নেতার মেয়ে, সবাই জানে, শিল্পী বটেই, আমি বলছি শিল্পী বটে। তেমন অগ্নিমিত্রা পালও, আপনারা যদি ভুলে যান, অগ্নিমিত্রা পালও একজন ফ্যাশন ডিজাইনার কাম, অগ্নিমিত্রা পাল একজন মা,
ঠিক আছে। আর এর আগে আরেকটা কথা বলে রাখছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি আপনারা হাইকোর্টের, সেটাও আপনারা ভুলে যাবেন না। আরও একটা জিনিস আমি বলতে চাই, যদি আপনারা বলুন তো আপনাদের সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা খুঁটে 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 দেখাতে পারবেন? সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব। দর্শক আর কিছু বলবো না, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।